এই যে আরং নামক এই কুখ্যাত ব্র্যান্ড ঈদের সময় নতুন পাঞ্জাবি সাপ্লাই দিচ্ছে বাংলাদেশে। যেই পাঞ্জাবির পকেটের মধ্যে ওরা সেই সমকামীদের যে পতাকা আছে, সমকামীদের যে ফ্ল্যাগ আছে, পতাকা আছে, রংধনু পতাকা, সেটা এই বেশটা তাদের পকেটের মধ্যে দিয়ে ঈদের বাজারে সেই পাঞ্জাবি ছেড়ে দিয়েছে। চিৎকার দিয়ে এখন নওজুবিল্লাহ। যে আরং সরাসরি সমকামিতাকে সাপোর্ট করছে, এমনকি বাংলাদেশের 90 থেকে 95% মুসলমানদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে সমকামিতার প্রমোটার এই ব্র্যান্ডটি সরাসরি মুসলমানদের ইমানি চেতনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। ওই আরঙের কোনো প্রোডাক্ট মুসলমানের ঘরে থাকতে পারে না। ওদের একটা আন্দোলন আছে, এই আন্দোলনের নাম হচ্ছে এলজিবিটি। আন্দোলনের নাম কি? এলজিবিটি। এদের একটা সংস্থা আছে গোটা বিশ্ব পরিমণ্ডলে, যারা সমকামিতার পক্ষে কথা বলে, লেসবিয়ানের পক্ষে কথা বলে, গেইদের পক্ষে কথা বলে। এদের একটা আন্দোলন আছে, ওই আন্দোলনের নাম হচ্ছে এলজিবিটি সংগঠনের প্রতীক। এদের প্রতীকী চিহ্ন হচ্ছে রংধনু পতাকা। রংধনু পতাকা এটা হচ্ছে ওদের এই সমকামিতার প্রতীক। এই যে আরং নামক এই কুখ্যাত ব্র্যান্ড ঈদের সময় নতুন পাঞ্জাবি সাপ্লাই দিচ্ছে বাংলাদেশে। যেই পাঞ্জাবির পকেটের মধ্যে ওরা সেই সমকামীদের যে পতাকা আছে, সমকামীদের যে ফ্ল্যাগ আছে, পতাকা আছে, রংধনু পতাকা, সেটা এই বেশটা তাদের পকেটের মধ্যে দিয়ে ঈদের বাজারে সেই পাঞ্জাবি ছেড়ে দিয়েছে। চিৎকার দিয়ে এখন নওজুবিল্লাহ। যে আরং সরাসরি সমকামিতাকে সাপোর্ট করছে, এমনকি বাংলাদেশের 90 থেকে 95% মুসলমানদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে সমকামিতার প্রমোটার এই ব্র্যান্ডটি সরাসরি মুসলমানদের ইমানি চেতনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। ওই আরঙের কোনো প্রোডাক্ট মুসলমানের ঘরে থাকতে পারে না। এ কথার সাথে কি আপনারা একমত আছেন? আপনারা কি সমকামিতা চান? সমকামিতাকে যারা প্রমোট করে এদের সাথে সম্পর্ক রাখতে চান? আজকের পর থেকে আরঙের কোনো পণ্য মুসলমান কিনবে না। ওয়াদা করে হাত তোলেন, এই মাহফিল থেকে রমজান মাসে হাত তোলেন, আরঙের কোনো পণ্য মুসলমানের ঘরে থাকবে না। চিৎকার দিয়ে করে ইনশাআল্লাহ। আরো চিল্লা এখন ইনশাআল্লাহ। হাত নামান। আমি এই দৃশ্য দেখে বরাবর হতবাক হয়ে গিয়েছি। গোটা বাংলাদেশে যখন সমকামিতার বিরুদ্ধে মুসলমানরা কথা বলেছে, আলেমরা কথা বলেছে, সে আলেমদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, মুসলিমদের চিন্তা চেতনার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে আরং এই সমকামিতার প্রতীক পকেটের মধ্যে ফ্ল্যাগ দিয়ে সেখানে রংধনু পতাকা দিয়া বাজারে ছেড়েছে। এটা এত বড় সাহস তারা কি করে পায়? সভাপতি সাহেব বলেছেন বাটা জুতার মধ্যে তারা সেখানে আল্লাহর নামও দিয়ে মুসলমানদের ইমান নষ্ট করার জন্য পায়তারা চালায়। সুতরাং ইসরায়েলি পণ্য, ইহুদি খ্রিস্টানদের পণ্য, এমনকি মুসলমানদের চিরন্তন দুশ্মন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের পণ্য মুসলমানদেরকে বয়কট করা খুবই জরুরি হয়ে গেছে। দরকার নাই কথা বলতে, দরকার নাই। আমাদের বাংলাদেশের সবজির চাষ হয়, যদি ভারতীয় সবজি দেশের মধ্যে না ঢোকে, এই দেশের কৃষক এবং শ্রমিকরা এর ন্যায্য মূল্য পাবে। ঠিক কিনা বলেন? আমাদের দেশের গোয়ালের গরু যারা পালে, যে সমস্ত রাখালেরা, গৃহস্থরা গরু লালন পালন করে, ভারতীয় গরু যদি দেশের মধ্যে না ঢোকে, দেশের গরুর মূল্য বাড়বে, তারা ন্যায্য মজুরি পাবে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? দেশীয় পণ্য নিজেরা যদি আমরা ব্যবহার করে আমরা সম্পূর্ণ জাতি হতে পারবো। আজকে বড় আফসোস নিয়ে কথা বলতে হচ্ছে, এই রমজান মাসে আধিপত্যবাদী এই মুশরিকেরা বাংলাদেশের মুসলমানদের ইমান নিয়ে ছিনিমিনি খেলছে। বাংলাদেশে আজকে কেন ইফতার পার্টি বন্ধ করা হয়েছে? কেন বিশ্ববিদ্যালয়ে ইফতার পার্টিগুলো বন্ধ হয়েছে? অফিসে, আদালতে, আনুষ্ঠানিক সমস্ত ইফতার পার্টি বন্ধ হয়ে হলো কেন? যে দেশে জয় বাংলা কনসার্ট হয় লক্ষ কোটি কোটি টাকা খরচ করে, ভারত থেকে নর্তকী এনে নাচানো হয়, টাকার অঙ্ক কষানো হয় না, টাকা সেভ করার কথা তখন আসে না। আর রমজান মাসে রোজাদারেরা ইফতার পার্টি করবে, সেখানে ইফতার পার্টি বন্ধ করে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ে গরুর মাংস চলতে দেওয়া হবে না, আন্দোলন করা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। ঘিন্না সাথে কর নাউজুবিল্লাহ। এই জন্য আমি আমার পক্ষ থেকে, এখানে অনেক যুবক ভাইরা আছেন যারা ফেসবুক ইউজার আছেন,
প্রতিদিন একবার এক বাটি গরুর গোশত খান আর না খান, এগুলা ছবি তুলে তুলে ফেসবুকে পোস্ট করবেন, যাতে করে যেই সমস্ত মুনাফিক বেঈমানেরা মুসলমানদের ঈমান নিয়ে ছিনিমিনি খেলে ওদের কর্ণকরে আওয়াজটা পৌঁছে দেওয়া যায় যে তোমরা রাম এবং বামেরা মিলে বাংলাদেশের মুসলমানদের ঈমানি চেতনা তোমরা কোনোদিন নষ্ট করতে পারবে না। কথা বলুন, কথা বলতে হবে, ঠিক কিনা বলেন?